নমস্কার। জয় নিতাই, জয় গৌর। আজকে রাধারানীর জন্ম কিভাবে হয়েছিল এই লীলার মাহাত্ম্যর বর্ণনা করব। জয় নিতাই, জয় গৌর। রাধার জন্ম হয়েছিল কোথায়? রাধার যে জন্ম হয়েছিল কোথায় হয়েছিল? রাধা রানীর মায়ের নাম কি ছিল? কীর্তিদা। বাবার নাম ছিল বিষবানু রাজা। তবে একদিন কীর্তিদা স্নান করতে গেল পুকুরে। তবে পুকুরে প্রচুর পদ্মফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর। কিন্তু পদ্মফুল পুকুরে ফুটে থাকে, যে পুকুরে পদ্মফুল থাকে সে পুকুরে কিন্তু বিষাক্ত সাপও থাকে। তো প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটে আছে, অনেকগুলো পদ্মফুল ফুটে আছে। তার মধ্যে একটা ফুল দেখতে খুবই সুন্দর, মানে অন্য ফুলের তুলনায় এই ফুলটা খুবই উজ্জ্বল, খুবই সুন্দর। তখন একদিন কীর্তিদা স্নান করতে গেল পুকুরে। তবে প্রচুর পদ্মফুলে ফুটে আছে। সব পদ্মফুলগুলি দেখতে একই রকম, একটা পদ্মফুল দেখতে খুব সুন্দর। কীর্তিদা সখীকে বলল, সখী যে লগে যে স্নান করতে গেল, সখীদের বলল, সখীকে বলল, সখী, এত পদ্মফুলের মধ্যে এই পদ্মফুলটা দেখতে খুবই সুন্দর। ওই পদ্মফুলটা তুলে এনে আমাকে দে। তখন পদ্মফুলটা তুলে আনলো কিন্তু পদ্মফুল তুলে এনে দিল কীর্তিদাকে। বাড়িতে আনলেন। 2-3 দিন পরে শুকিয়ে যায় অন্য পদ্মফুলগুলি। সঙ্গে যে আরও পদ্মফুলগুলি এনেছিলেন সেটি শুকিয়ে গেল। কিন্তু এই উজ্জ্বল সুন্দরময় পদ্মফুলটা মরে নাই, আরও উজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু পদ্মফুলটা তুলে আনলো ঠিকই, কিন্তু শুকাচ্ছে না, কিন্তু এই রকম সুন্দর রয়েই গেল। পদ্মফুলটা ভিতরে একটা সোনার পোকা আছে। এই পদ্মফুলটার ভিতরে একটা সোনার পোকা আছে। সোনার পোকাটা দেখতে খুব সুন্দর। কীর্তিদা বলল, আচ্ছা বাবা, পোকাটা দেখতে তো খুবই সুন্দর। তখন কীর্তিদা কী করলো, নিজের স্বামীকে বলল, আচ্ছা তুমি সবাইকে বলে দাও যে আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আমার স্ত্রীর সন্তান হবে। তখন অর্থাৎ সোনার পোকাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। কীর্তিদা কিন্তু ঘর থেকে বেরোলো না, ঘরে ভেতর থাকে সবসময় সর্বদাই। এইদিকে সোনার পোকাটা, পদ্মফুলে যে আছে সোনার পোকাটা, এটা বড় হতে লাগলো। সোনার পোকা আস্তে আস্তে একটা বাচ্চা মেয়ে রূপ ধারণ করলো। সোনার পোকাটা আস্তে আস্তে একটা বাচ্চা মেয়ে রূপ ধারণ করলো। কীর্তিদা সেই দিন থেকে ঘর থেকে আর বেরোলো না। তিনি ঘরের মধ্যে বসে থাকে, ঘরের মধ্যে শুয়ে থাকে, সব কিছু ঘরের মধ্যে। কীর্তিদা রাজাকে বলল, স্বামী, বলে দাও আমার পত্নীর গর্ভে সন্তান আসছে, আমার পত্নী গর্ভবতী হয়েছে, আমার পত্নীর সন্তান হবে। সবাই জানলেন কীর্তিদার গর্ভে সন্তান এলো। অর্থাৎ রাধা কোনো মায়ের গর্ভে জন্ম নেয় না। রাধা কিন্তু কোনো মায়ের গর্ভে জন্ম নেয়নি।
বা হয়নি। কীর্তিদার গর্ভে জন্ম হয়নি, কিন্তু কীর্তিদা একটা পলুয়াদ দেখাচ্ছে, কিন্তু কীর্তিদার গর্ভে রাধারানীর জন্ম হয়নি। পদ্মফুল থেকে জন্ম হয়েছিল। পদ্মফুল থেকে রাধারানীর জন্ম হয়েছিল। যখন জন্ম নিল মেয়েটি, যখন জন্ম নিল তখন বড় হতে লাগলো, বড় হলো, হয়ে গেল, মানে জন্মে হবার পরে আস্তে আস্তে বড় হতে লাগলো। বাচ্চা তো, ছোটো বাচ্চা তো বড় হতে লাগলো। এবং কি করলো, এবং কীর্তিদা বাচ্চাকে নিয়ে বাইরে বেরোলেন না, তিনি ঘরের মধ্যে আছেন। তখন কিন্তু চোখ দুটি বন্ধ অবস্থা আছেন রাধারানী, বন্ধ করে রয়েছেন, কিন্তু চোখ খুলে তাকাচ্ছেন না। তখন চোখ দুটি বন্ধ করে ছিলেন এবং শর্ত করেছিলেন, রাধারানী তখন শর্ত করেছিলেন, জন্মের আগে পৃথিবীতে জন্ম নেব, চোখ খুলব না। পৃথিবীতে জন্ম নেব, কিন্তু আমি চোখ খুলব না। তখনই চোখ খুলব যখন আমার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাব, তখন আমি চোখ খুলব। এইদিকে যশোদা সখীদের বলল, চলো দিদি, আমরা বানুর বাড়িতে যাই, তাদের সন্তান জন্ম হয়েছে, আমরা দেখে আসি। তখন শ্রীকৃষ্ণ বাইরে খেলা করছিলেন, হামাগুড়ি দিয়ে খেলা করছিলেন, ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে এবং খেলা করছিলেন। তখন শ্রীকৃষ্ণ এই কথাটা শুনল, মনে মনে ভাবল, আমি সব জানি, আমি অন্তর্যামী ভগবান, আমি কিন্তু সব জানি, আমিও যাব তোমাদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাক। যখন যশোদা সবাইকে নিয়ে চলল, শ্রীকৃষ্ণ সঙ্গে গেল, তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ গেল। যেই না শ্রীকৃষ্ণকে ছেড়ে দেওয়া হলো, মানে যশোদার কুল থেকে নামিয়ে দেওয়া হলো, তখন শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধার কাছে গিয়ে বসল। বসার পরে রাধারানীর দুই চোখে হাত দিয়ে মুছে দিলেন। এমনি রাধারানীর চোখ খুললেন এবং প্রথম দর্শন করলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রথম দর্শন করলেন। তো এবং রাধারানীর সত্য পূর্ণ হলো, যে রাধারানী পূর্বে সত্য করেছিলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা ছাড়া আমি কাউকে দর্শন করব না, সেই জন্য কিন্তু রাধারানী চোখটা বন্ধ করে ছিলেন। যখন শ্রীকৃষ্ণ চোখে হাত দিয়ে মুছে দিলেন, তখন রাধারানী চোখটা খুললেন এবং প্রথম দর্শন হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। এইভাবে রাধারানীর জন্ম হলো, কিন্তু রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি, রাধারানী একটা পদ্মফুল থেকে জন্ম হয়েছিল। রাধারানীর জন্ম পদ্মফুলে। সবাই বলে রাধারানী বিষবানু রাজার মেয়ে, আসলে কথাটা মিথ্যা। রাধারানী কিন্তু একটা পদ্মফুল থেকে জন্ম নিয়েছে, তিনি মানব গর্ভে কোনোদিন জন্মগ্রহণ করেনি। নমস্কার, জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর।